আপনি বলেছিলেন যে আপনার পুত্রের জন্ম এই কিছুদিন আগেই হয়েছে। তাহলে এই বালক তো আমাদের পুত্রের উপরে ভোলানাথের বিশেষ কৃপা আছে, এই জন্যই ও অদ্ভুত। যে ব্রহ্মাণ্ডের সর্বত্র রাম রয়েছেন, সেই পরম তত্ত্ব, অর্থাৎ আমাদের স্বামীর আর এক নাম হল রাম। গুরুদেব ব্রহ্মর্ষি বশিষ্ঠ আমাকে এই রাম নাম দিয়ে সবচেয়ে বড় জনপ্রিয় কাজ করেছেন। ভোলানাথ এই রাম নামকে তারক মন্ত্রও বলেছেন। আর সমস্ত যুগে, বিশেষ করে কলি যুগে, আমাকে পাবার সব থেকে সহজ এবং সরল উপায় হল এই রাম নাম। নামের মহিমা অপার। আমার আরো এক প্রিয় পাত্র হনুমান রাম নামে মগ্ন হয়ে সমাধিস্থ হয়ে গেল, আর অন্যদিকে বালি তাকে মর্কট বলে ডাকতে গিয়ে এমন আবিষ্ট হল যে সর্বদাই সেই চিন্তাতে মগ্ন হয়ে রইল। কিসের চিন্তা এত মগ্ন দাদা? ছোট্ট একটা শিশুর মধ্যে এত শক্তি কি করে? কোথা থেকে পেল এত শক্তি? তোমার মনে আছে সেদিন কত সহজে ও ওই ভারী গদাটা তুলে অনায়াসে ছোড়াছুড়ি করছিল? ও তো একটাই গদা তুলেছিল, কিন্তু তোমার একটা গদায় তো দুটোর শক্তি আছে। তোমার শক্তি তো অতুলনীয় দাদা। কিন্তু তবুও না দাদা, আমার মনে হয় আমাদের খুব ভেবে চিন্তে আবার কোনো পরিকল্পনা করা উচিত। তুমি কি বলতে চাইছো সুগ্রীব? স্পষ্ট করে বলো। দাদা, তুমি হলে কিষ্কিন্ধার যুবরাজ, আর তোমার উপর যাতে কোনো ধরনের কোনো সংকট না আসে সেটাই আমার দায়িত্ব। আমার প্রাণ সংকট? তুমি ওই সামান্য বালককে দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? মহানতম বালিকে প্রাণের ভয়? দাদা, তুমি শুধু আমার কথার অর্থটা বোঝো। আগে আমাদের শত্রুকে ভালো করে জেনে ওর শক্তিকে পরীক্ষা করে তারপরে আক্রমণ করা উচিত। আমি তো শুধু এইটুকুই বলছি। অগ্রজকে? তুমি। বলশালীকে? তুমি। বুদ্ধিমানকে? তুমি। তাহলে আমি মহানতম খুব ভালো করে জানি যে কোনো শত্রুকে দুর্বল ভাবা উচিত নয়। আমি মহানতম অনেক ভেবে এই সিদ্ধান্তে এসেছে যে আমাদের ওই মর্কটকে ভালো করে জেনে ওর বলকে পরীক্ষা করেই ওর উপরে আক্রমণ করতে হবে। কি অদ্ভুত সংযোগ বালি দাদা! শেষমেশ তুমি সেই সিদ্ধান্তেই এলে যার দিকে আমি নির্দেশ করছিলাম।
আর যখন আমরা কাঞ্চনাভকে আরো জানবো, তখন আমি নিশ্চিত দাদা তুমিও ওর মোহিনী হাসির জালে অবশ্যই পড়বে, আর তোমার হৃদয়ও দ্বন্দ্বের পরিবর্তে ভালোবাসায় ভরে যাবে। सोचा केसरी नंदन मेरे आनंद घन मेरे आमोदवन ओ करता छन छन यही कहता कंकन माता करती वंदन सो जा केसरी नंदन सो जा केसरी नंदन मेरे आनंद घन मेरे आमोदवन। কি ভাবছেন হৃদয়নাথ? আমাদের পুত্রের সম্পর্কে ভাবছিলাম। ওকে আমি অদ্ভুত বলবো নাকি বিচিত্র? হ্যাঁ, দেখুন না, আমাদের পুত্রের বয়স মাত্র কিছুদিন, কিন্তু ওর আকৃতি, বল আর বুদ্ধি 5 বছরের বালকের মতো হয়ে গেছে। ও হ্যাঁ, আচ্ছা বলুন তো, যে সুমন্ত্র মশাই কি নাম বলেছিলেন মহারাজ দশরথের রাজকুমারদের? সবচেয়ে ছোট শত্রুঘ্ন, তারপরে লক্ষণ, তারপরে ভরত, আর সবচেয়ে বড় পুত্রের নাম রাম। রাম রাম। চারটে নাম খুবই সুন্দর, কিন্তু রাম, এই নাম কত মধুর, শান্তিদায়ক আর সুখময়। তুমি ঠিক বলেছ অঞ্জনা, এই নামের মধ্যে কত শীতলতা আছে। রাম। আমরাও আমাদের কেশরী নন্দনের এমনই কোনো নাম রাখবো। কিন্তু পরম্পরা, কিন্তু পরম্পরা কি? আমাদের কুলের পরম্পরা হলো পুত্র নিজের নাম নিজেই পছন্দ করে। এই বিষয়ে আপনি তো কিছুই বলেননি আগে। সময় এলে কথা বলার একটা আলাদা আনন্দ আছে, আর গুরুত্ব তুমি নিজেই দেখে নেবে যখন পুরোহিত মশাই অঞ্জনেকে দিয়ে ওর নাম বলাবে। राम 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 राम। আচ্ছা স্বামী, আপনিও কি এই সুর শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কেউ রামের নাম জপ করছে। राम राम राम। এই রাম নামের জপের ধ্বনি এই ঘর থেকেই তো আসছে, কিন্তু এই ঘরের কোথা থেকে? राम 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 राम
এই রাম নামের জপ ওর নিঃশ্বাসে হচ্ছে। রাম রাম কি চিন্তায় মগ্ন আর্যপুত্র? কি হলো? কিছু নয়, শুধু আমাদের পুত্র অঞ্জনের সম্পর্কে ভাবছি। এটা তো আমরা বুঝেই গেছি যে কৃপানিধি ভগবান ভোলানাথের বিশেষ কৃপা আছে ওর উপরে, কিন্তু এই যে রাম নাম আমাদের পুত্রের হৃদয়ে গেঁথে গেছে, সেটার কি সম্পর্ক আমাদের পুত্রের সঙ্গে? দেখো, ঘুমের ঘোরেও রাম নাম শুনে কেমন আনন্দিত হচ্ছে ও। আমাদের পুত্রের নিত্য নতুন চমৎকারে আমিও আশ্চর্য। আমাদের পুত্রের জন্ম অবশ্যই কোনো মহান কাজের জন্য হয়েছে। আমরা তো কেবল মাধ্যম। ভগবানের লীলা ভগবানই বুঝতে পারবেন। তুমি ঠিক বলেছ অঞ্জনা, প্রভুর লীলা আমাদের বুদ্ধির অনেক উপরে, কিন্তু কিন্তু ক্ষমা করবেন আর্যপুত্র, আপনাদের পিতা পুত্রের বিষয়ে কথা বলতে গিয়ে আমার পুজোতে বিলম্ব হয়ে গেল। হ্যাঁ, দেখো না, কথায় কথায় তো সময়ের খেয়ালই নেই। চলো আমিও যাই। देव देव महादेव भूतात्मन भूत भावना त्राहि नः शरणापन्नो त्रैलोक्य दहनाद्विषात्। আরে শোনো, হ্যাঁ, এই সকাল সকাল কোথায় যাচ্ছ? আরে আরে দাঁড়াও একটু, আরে দাঁড়াও। सर्वजगत ईश्वरो बन्धमोक्षयोः तं त्वामरचन्ति कुशलाः प्रपन्नार्तिहरं गुरुम्। অঞ্জনেকে আসতে দাও দাইমা। এদিকে না দেখে মহারানী কি করে জানতে পারলেন যে মা হই আমি ওর, আর একজন মা
মনের চোখ দিয়ে সব দেখতে পায়। না না না, স্নান না করে ভগবানকে জলাভিষেক করতে পারবে না। কেন মা? কারণ ভগবানের পুজো করার জন্য শরীর শুদ্ধ, বস্ত্র ধোয়া আর মন নির্মল হওয়া উচিত। বাচ্চাদের মন সর্বদা নির্মল হয়, সে যতই দুষ্টু হোক না কেন। শিশুরা কত সরল হয়, তাই না? শৈশব সরল অবশ্যই হয়, কিন্তু বুদ্ধিহীন হয় না। অর্থাৎ অর্থাৎ কিশোরী নন্দনের সরল মন আর দুষ্টুমি ভরা লীলাটুকু দেখলে হবে না। এই সরল মনের পিছনে লুকিয়ে থাকা বুদ্ধি আসলে খুবই ধারালো। হয়ে গেল স্নান। আরে আরে আরে, এ কি করলে? এটা কি করলে? কি করেছে? আমাদের পুত্র স্নান করে নিয়েছে। মা, ঘটিটা দাও না, জল অভিষেক করতে হবে। দাও না মা।